প্রেপোজিশন নিয়ে ভয় আর নয় আর নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ক্লাসে প্রেপোজিশন যেগুলো আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করি, যে প্রেপোজিশন গুলো, ওগুলো আজকে এক ক্লাসে শিখে পারবো। জাস্ট আপনার যেটা করতে হবে, ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা এমন কিছু প্রেপোজিশন নিয়েছি যেগুলো আমরা প্রত্যেকদিন ব্যবহার করি। আমি একটু অর্থগুলো দিয়ে দিই, আমরা অনেকে প্রেপোজিশন অর্থগুলো জানি না। টু মানে হলো প্রতি বা দিকে, দিক বোঝাতে। অফ মানে হলো এর, এর এর। অ্যাট মানে হলো প্রতি, নির্দেশক, কোন নির্দেশক বোঝাতে। উইথ মানে সাথে, ফর মানে জন্য, ইনটু মানে মধ্যে, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাজ মানে যেমন বা হিসেবে, বিটুইন দুইয়ের মধ্যে, টুয়ার্ডস দিকে, ফ্রম হতে, বিফোর পূর্বে, আফটার পরে, উইদাউট ছাড়া, এগেইনস্ট বিরুদ্ধে, অ্যারাউন্ড চারপাশে, অ্যাক্রস ব্যাপিয়া, উইদিন মধ্যে, অ্যামং সবার মধ্যে, সিন্স হতে। থ্রো মধ্য দিয়ে, ওভার উপরে, আপন উপরে, ইন মধ্যে, বেলো নিচে, বাই পাশে, আন্ডার নিচে, আপন উপরে, বিসাইড পাশে, অন উপরে। তো এই ছিল আমাদের প্রেপোজিশন গুলো। তো আমরা শুরু করি, এক্সাম্পল সহ আমরা দেখব। প্রথম যেটা আছে ছিল ফ্রম। ফ্রম অর্থ হলো হতে। ফ্রম অর্থ কি? হতে। একটা বাক্য দেয়া আছে, শি ইজ ফ্রম বাংলাদেশ। সে বাংলাদেশ থেকে এসেছে। তাহলে থেকে বলতে আমরা কি বুঝাবো? ফ্রম। সিম্পল, আই এম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে। আই এম ফ্রম চাঁদপুর, আমি চাঁদপুর থেকে, এরকম। বিফোর, বিফোর থেকে পূর্বে বা আগে, পূর্বে অথবা আগে। প্লিজ কাম, দয়া করে আসো, বিফোর 9 o'clock, 9টার আগে আসো বা 9টার পূর্বে আসো। অনুগ্রহ করে 9টার আগে আসুন, কোন সময়ের আগে বোঝাতে অর্থ দেওয়া আছে। আফটার অর্থ কি? পরে। আফটার অর্থ কি? পরে। উই ওয়েন্ট হোম আফটার দ্য ক্লাস, আমরা ক্লাসের পরে বাড়ি গিয়েছিলাম। আফটার মানে কি? পরে। আচ্ছা, ক্লাসের পরে আমরা বাড়ি গিয়েছিলাম। উইদাউট, উইদাউট মানে কি? ছাড়া। উইদাউট মানে কি? ছাড়া। আই ক্যান্ট গো আউটসাইড উইদাউট অ্যান আমব্রেলা, আমি ছাতা ছাড়া বাইরে যেতে পারি না। ছাতা ছাড়া বাইরে যেতে পারি না। তারা উইদাউট মানে কি? ছাড়া। এগেইনস্ট, এগেইনস্ট অর্থ কি? বিরুদ্ধে। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে। হি ইজ স্ট্যান্ডিং এগেইনস্ট দ্য ওয়াল, হি ইজ স্ট্যান্ডিং, সে কি? ওয়ালের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। মানে কি? ওয়ালের মানে ওয়ালটাকে ধাক্কা ধাক্কি সম্পর্ক, ওয়ালকে ধাক্কা দিচ্ছে, বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বৈপরীত্যিক সম্পর্ক, সম্পর্ক বোঝাতে। সে দেওয়ালের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। বিরুদ্ধে বলতে ঠিক একদম বিরুদ্ধে না, ধাক্কা ধাক্কি সম্পর্ক যেটা। অ্যারাউন্ড, অ্যারাউন্ড থেকে চারপাশে, অ্যারাউন্ড মানে কি? চারপাশে। দেয়ার আর ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির চারপাশে কি? গাছ আছে। বাড়ির চারপাশে গাছ আর রয়েছে, বাড়ির চারপাশে গাছ রয়েছে। অ্যাক্রস মানে ব্যাপিয়া, ভুলার সেখানে একটু ব্যাপিয়া হবে, ঠিক আছে? ব্যাপিয়া। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, মানে কি? অ্যাক্রস হলো একটু, এটা অনেকটা এরকম বলা যায় যে কোনাকুনি, অনেক এরকম বলা যায়, ঠিক আছে? তাহলে আমি যদি বলি সে নদী পার হচ্ছে কোনাকুনি হয়ে, এরকম অ্যাক্রস বলতে, ঠিক আছে? কোনো কিছু পার হয়ে যাও। উইদিন, মধ্যে। দ্য বুক ইজ উইদিন মাই ব্যাগ, বইটা আমার ব্যাগের মধ্যেই আছে। এটা আরো স্পেসিফিক বলা যায় যে ইউ হ্যাভ টু কাম উইদিন 2 days, তোমাকে 2 দিনের মধ্যে আসতে হবে, কোন সময়ের মধ্যে বলতে উইদিন দেই, ঠিক আছে? উইদিন, উইদিন, ঠিক আছে? ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 2 hours, 2 ঘন্টার মধ্যে তোমার কাজ শেষ করতে হবে। অ্যামং, সবার মধ্যে। সবার মধ্যে। দুইয়ের মধ্যে হলো বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে হলো অ্যামং। দুইয়ের অধিকের মধ্যে হলো অ্যামং। যেমন হি ইজ পপুলার অ্যামং হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মধ্যে জনপ্রিয়। বন্ধুদের মধ্যে, অনেক বন্ধুদের মধ্যে সে জনপ্রিয়। সিন্স অর্থ কি? হতে অথবা থেকে। আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে, আমি সোমবার থেকে এখানে আছি। থেকে মানে কি? সিন্স অথবা সিন্স। থেকে অথবা হতে মানে কি? সিন্স। থেকে অথবা হতে মানে কি? সিন্স। এরপরে আসি টু। টু অর্থ প্রতি বা দিকে। টু মানে দিকে। দেখেন, গন্তব্য এবং গতি থাকবে, গন্তব্য এবং গতি, গন্তব্য এবং গতি থাকবে। গতি, গন্তব্য এবং গতি কি হবে? টু। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুল যাচ্ছি। গন্তব্য কোথায়? স্কুল। যেতে গতি লাগে কিনা? আছে। এই দুইটা থাকলে আমরা কি দিব? টু। আমি স্কুলে যাচ্ছি। এবার সেন অব। অব মানে কি? অব তো সিম্পল, অব মানে হলো পরে। সরি, অব মানে এর। অব মানে কি? এর। বাংলা বাক্য থেকে এর, এর, এর। দেখেন, দিস ইজ ফটো, দিস ইজ ফটো অব মাই ফ্যামিলি, এটা আমার পরিবারের, পরিবারের, পরিবারের কি? পরিবারের ছবি। এই যে এর, পরিবারের, এর, তাহলে কি হবে? অব। এর মানে কি? অব। তাহলে আমি বলতে পারি আচ্ছা, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জনগণ, দেশের জনগণ, ঠিক আছে? দেশের জনগণ, এরকম হতে পারে। আবার আমি বলতে পারি যে
দ্য ফুড অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার খাবার, ইন্ডিয়ার এরকম। অফ মানে কি এর, ঠিক আছে। এট মানে কি প্রতি বা নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান বলতে আমরা কি বুঝাই, এট বুঝাই নির্দিষ্ট স্থান, যেটা স্পেসিফিক, যেখানে খুঁজে পাওয়া যাবে। হি ইজ ওয়েটিং এট দ্য বাস স্টপ, এট দ্য বাস স্টপ, সে বাস স্টপে অপেক্ষা করছে। তাহলে বাস স্টপ হলে আমরা খুঁজে পাবো না, পাবো, ঠিক আছে। উইথ মানে সাথে, উইথ মানে কি সাথে। she went to the market with her mother, সে তার মায়ের সাথে কোথায় গিয়েছিল, মার্কেটে। উইথ মানে কি সাথে, ঠিক আছে। ডোন্ট টক উইথ মি, আমার সাথে কথা বলো না, অথবা ডোন্ট টক টু হয়। আচ্ছা, ফর মানে কি জন্য, ফর মানে কি জন্য। দ্য গিফট ইজ ফর ইউ, এই গিফটটা তোমার জন্য, জন্য, জন্য ইংরেজি কি ফর, জন্য ইংরেজি কি ফর, ঠিক আছে। ফর ইউ তোমার জন্য। ইনটু, ইনটু মানে কি মধ্যে, ইনটু মানে কি মধ্যে, ইনটু মানে কি মধ্যে, ইনটু মানে কি মধ্যে, মধ্যে, মধ্যে। হি ওয়াকড ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে হাঁটছে, রুমের মধ্যে হাঁটছে, ঠিক আছে। ওয়াক, ইনটু হলো গতি, গতি, মধ্যে এবং গন্তব্য, তিনটা জিনিস থাকলে আমরা কি দেই, ইনটু দেই। গতি, গন্তব্য, আর কি গতি, গন্তব্য, মধ্যে, গতি, গন্তব্য, মধ্যে, এই তিনটা জিনিস থাকলে আমরা ইনটু দেই। ক্লিয়ার। অ্যাবাউট, অ্যাবাউট মানে কি সম্পর্কে, সম্পর্কে। উই টকড অ্যাবাউট দ্য মুভি, আমরা মুভি সম্পর্কে কথা বলেছিলাম। অ্যাবাউট মানে কি সম্পর্কে, অ্যাবাউট মানে কি সম্পর্কে। উই টকড অ্যাবাউট দ্য মুভি, আমরা মুভি সম্পর্কে কথা বলেছিলাম। অ্যাজ মানে কি যেমন বা হিসেবে, অ্যাজ মানে কি যেমন বা হিসেবে। হি ওয়ার্কস অ্যাজ আ টিচার, সে কাজ করে কি হিসেবে, শিক্ষক হিসেবে, ঠিক আছে। হি ইজ ওয়ার্কিং অ্যাজ আ ম্যানেজার, সে ম্যানেজার হিসেবে কাজ করছে, ঠিক আছে। আই উড লাইক টু অ্যাপ্লাই অ্যাজ আ, আমি এই হিসেবে আবেদন করতে চাই। বিটুইন, বিটুইন মানে কি দুইয়ের মধ্যে, দুইয়ের, দুজনের মধ্যে হলাম বিটুইন দেব। দ্য বুক ইজ বিটুইন রাফি অ্যান্ড কি সামি, বইগুলো কার, দুজনের মধ্যে, দুজনের, ঠিক আছে। এই বইগুলো কার, বুক ইজ বিটুইন রাফি অ্যান্ড সামি। এরকম হতে পারে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে আম ভাগ করে দাও। দুজন, দুজনের মধ্যে হলে কি দিব, বিটুইন, দুজনের মধ্যে হলে বিটুইন। টুয়ার্ড, টুয়ার্ড মানে কি দিকে, টুয়ার্ড মানে দিকে, মনে রাখবেন। টু হলো গতি, গন্তব্য, গতি এবং গন্তব্য। আর টুয়ার্ড হলো শুধুমাত্র গতি থাকবে, গতি, কি থাকবে, গতি, কিন্তু গন্তব্য থাকবে না, গন্তব্য থাকবে না। কি থাকবে এখানে, শুধু গতি থাকবে, বলুন তো কি থাকবে, গতি, গতি থাকবে, কিন্তু গন্তব্য থাকবে না, গন্তব্য থাকবে না, ঠিক আছে। যেমন আই এম গোয়িং টুওয়ার্ডস দ্য কলেজ, আমি কলেজের দিকে যাচ্ছি, কলেজের দিকে যাচ্ছি, এটা আমার গন্তব্য নাও হতে পারে, তাই না। হি ইজ গোয়িং টুওয়ার্ডস দ্য মার্কেট, সে মার্কেটের দিকে যাচ্ছে, মার্কেটের দিকে যাচ্ছে, বাট মার্কেট গন্তব্য নাও হতে পারে। তাহলে টু আর টুওয়ার্ডস এর পার্থক্য হলো টু গতি থাকবে, গন্তব্য থাকবে, আর টুওয়ার্ডস গতি থাকবে, গন্তব্য থাকবে না। ক্লিয়ার। আচ্ছা, আমরা পরেরটা চলে যাই। ওকে, দেখেন কি দিচ্ছে, থ্রু, থ্রু মানে কি, থ্রু মানে কি মধ্য দিয়ে, মধ্য দিয়ে, মধ্য দিয়ে। উই ওয়াক থ্রু দ্য টানেল, আমরা টানেলের, হ্যাঁ আমরা সুড়ঙ্গের মধ্য দিয়ে হেঁটেছি, মধ্য দিয়ে হেঁটেছি, ঠিক আছে। দে আর ওয়াকিং থ্রু দ্য কে ফরেস্ট, তারা বাগানের মধ্য দিয়ে হাঁটছে, ঠিক আছে। হি ইজ লুকিং থ্রু দ্য উইন্ডো, সে জানলা দিয়ে তাকাচ্ছে। ওভার, ওভার মানে কি উপরে, উপরে, উপরে। ওভার হলো উপরে, উপরে, তবে স্থির না, মানে হাঁটাচলা করে, ঘোরাফেরা করে, এমন হলো ওভার দি। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, বিমানটি কোথা দিয়ে যাচ্ছে, হ্যাঁ শহরের উপর দিয়ে যাচ্ছে। তো প্লেন কি স্থির নাকি চলতেছে, গতি আছে, গতি আছে। তাহলে এমন হলো কি দিব, ওভার, উপরে এবং গতি থাকবে, আমরা কি দিব, ওভার দিব। আপন, আপন মানে হলো উপরে, উপরে। আপন এবং অন দুইটাই উপরে বোঝায়, তবে আপন হলো ফর্মাল, বেশি ফর্মাল, আর অন হলো বেশি ব্যবহৃত। আমরা অন সবসময় ব্যবহার করি, আপনটা কম ব্যবহার করি। আপনটা আরো ব্যবহার আছে, বাট একটা ব্যবহার হলো উপরে, তবে আপনটা বেশি ফর্মাল, কাগজ কলম বেশি ব্যবহৃত হয়, কিন্তু অনটা হলো মুখে বা বেশি ব্যবহার করি আমরা, ঠিক আছে। তাহলে কিন্তু হি প্লেস দ্য বুক আপন দ্য টেবল, হি প্লেস, সে রেখেছিল, দ্য বুক বইটি, আপন দ্য টেবল, টেবিলের উপর বইটা রেখেছিল, ঠিক আছে। ইন, ইন মানে কি মধ্যে, ইন মানে কি মধ্যে। দ্য পেন ইজ ইন দ্য বক্স, কলমটি কোথায় আছে, বক্সের মধ্যে আছে। চার দেওয়ালের মাঝখানে, একদম ভিতরে থাকলে ইন দেই, ঠিক আছে। আচ্ছা, বিলো, বিলো মানে কি নিচে, বিলো মানে কি নিচে। দেখেন বিলো অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে, পার্থক্যটা বলে দিই। বিলো হলে কি, যখন কাভার করে থাকে না, আবদ্ধ করে থাকে না, আটকায় রাখে না, বিলো হলো এরকম। যেমন দ্য বল ইজ বিলো দ্য বক্স, বক্সের নিচে কি আছে, হ্যাঁ দ্য বল ইজ বিলো দ্য বক্স, বলটা আছে বক্সের নিচে।
পুরো কাভার করে রাখলে হলো আন্ডার, আর কাভার করে না রাখলে কি হবে? বিলো। মনে থাকবে? আচ্ছা, আর কাভার করে রাখলে কি হবে? আন্ডার। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বেডের নিচে কি আছে? ক্যাট আছে। এটা আবদ্ধ করে রাখে না, পুরো একদম ঢেকে রাখে আন্ডার। বাই, বাই মানে কি? পাশে। বাই মানে কি? পাশে। বাই মানে কি? পাশে। ঠিক আছে? অথবা দ্বারা, বাই মানে পাশে অথবা দ্বারা। আমরা দ্বারা দিয়ে দেখি, দ্য হাউস ওয়াজ বিল্ট বাই মাই ফাদার, বাড়িটা তৈরি করেছে কার দ্বারা? আমার বাবার দ্বারা। বাড়িটা নির্মিত হয়েছিল কার দ্বারা? আমার বাবার দ্বারা। কারোর দ্বারা বুঝে যাবে কি দিব? বাই দিব। আন্ডার, এই যে আন্ডার পাইছি, নিচে নিচে নিচে। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবল, বিড়ালটি কোথায় লুকে আছে? লুকে আছে কোথায়? টেবিল নিচে। এই যে বললাম, এমন জায়গায় লুকায় যাতে না দেখা যায়, ঢেকে রাখে, কাভার করে রাখে, এটা আন্ডার। ঠিক আছে? আপন, আপন মানে কি? আমরা পড়েছি আগে। বিসাইড, বিসাইড মানে কি? পাশে। বিসাইড মানে কি? পাশে পাশে। হি ইজ সিটিং বিসাইড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর পাশে বসে আছে। অনেকে বিসাইডের পাশে একটা এস দিয়ে দেয়, এস দেওয়া যাবে না, এস দেওয়া যাবে না। অন, অন মানে কি? উপরে, ওই যে উপরে, এটা হলো বেশি ব্যবহৃত। দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে কি আছে? ল্যাম্প আছে, ল্যাম্প আছে। টেবিলের উপরে কি আছে? ল্যাম্প আছে। কোনো কিছু স্পর্শ করে থাকলে অন দিতে হয়। যেমন এটা স্পর্শ করে আছে, অন, উপরে, অন দিব। ঠিক আছে? ক্লিয়ার? তো আশা করছি প্রেপোজিশন এই সংক্ষিপ্ত ক্লাসটি আপনি অনেক ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে দিবে। যদি আপনি এটা খুব পছন্দ করে থাকেন এই ক্লাসটি, আপনার দায়িত্ব আছে অন্যদের সাথে শেয়ার করবেন। তো দ্যাটস অল ফর টুডে। সি ইউ অ্যাগেন। টিল দেন স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।